नमस्कार। आज আমি একটি ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যানসার নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। কোশ্চেনটি হলো, আর দ্য ওয়ার্ডস লাভ, হেট, পোর, রিচ এটসেট্রা নাউন্স অর অ্যাডজেক্টিভস অর ভার্বস? লাভ, হেট, পোর, রিচ এই সমস্ত ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত সেটি নিয়ে আজ আমি ডিসকাস করব। আমরা সকলেই জানি যে দেয়ার আর টোটাল 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। হোয়াট আর দে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই লাভ, হেট, পোর, রিচ এই সমস্ত ওয়ার্ডসগুলি নাউনের অন্তর্গত নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্বের অন্তর্গত সেটি নিয়ে এখন আমি ডিসকাস করব। তো প্রথম আমাদের জানতে হবে নাউন কাকে বলে, নেক্সট অ্যাডজেক্টিভ কাকে বলে, নেক্সট ভার্ব কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ নাউন? এ নাউন ইজ এ ওয়ার্ড or group of words which is used to identify or name any person, place, thing or abstract concept। একটি সেন্টেন্সে আমরা ওই ওয়ার্ডকে বা ওয়ার্ডের সমষ্টিকে নাউন বলবো যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান কিংবা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়ে থাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো কিছুর নামকেই নাউন হিসেবে পরিগণিত করা হয়ে থাকে। বয়, গার্ল, সন, ডটার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, চেয়ার, টেবল, টিচার, স্টুডেন্ট এই সমস্ত কিছুই হবে নাউনের এক্সাম্পলস। তার মানে নাউনের এক্সাম্পলসগুলি হলো দ্য নেমস অফ অল দ্য অ্যানিম্যালস, বার্ডস, ফিশেস, ইনসেক্টস, ভেজিটেবলস, ফ্রুটস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ট্রান্সপোর্টস, ফার্নিচার, প্ল্যানেটস, countries, continents, states, villages, oceans, seas, rivers এই সমস্ত কিছুই হবে নাউনের এক্সাম্পলস। এখন জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট গিভস অ্যান ইনফরমেশন অ্যাবাউট এ নাউন অর প্রোনাউন, or an adjective is a word that modifies a noun or pronoun in a sentence। একটি সেন্টেন্সে আমরা ওই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলবো যেটি ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে কিংবা নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে। যেমন রিয়া ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এখানে রিয়া এটি হবে নাউনের এক্সাম্পল, কারণ এই ওয়ার্ডটির দ্বারা একজন ব্যক্তির নামকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হচ্ছে এবং নাউনের দ্বারাও কিন্তু কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে চিহ্নিত করা হয়ে থাকে। ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান এই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, কারণ ইন্টেলিজেন্ট নামক ওয়ার্ডটি রিয়া নামক নাউন সম্পর্কে আমাদের একটা ইনফরমেশন বা তথ্য দিচ্ছে। তথ্যটি কি না, রিয়া হচ্ছে ইন্টেলিজেন্ট, রিয়া হচ্ছে বুদ্ধিমান। রিয়া যে বুদ্ধিমান এই ইনফরমেশন বা তথ্য আমরা কোন ওয়ার্ডের মাধ্যমে পাচ্ছি? ইন্টেলিজেন্ট নামক ওয়ার্ডের মাধ্যমে। মানে ইন্টেলিজেন্ট নামক ওয়ার্ডটি রিয়া নামক নাউনের বর্ণনা দিচ্ছে, সে কারণে ইন্টেলিজেন্ট অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। আর আমি একটু আগে বলেছি একটি সেন্টেন্সে আমরা ওই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলবো যেটি ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে কিংবা নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে। তাহলে অ্যাডজেক্টিভের অন্যান্য এক্সাম্পলসগুলি কী কী? ব্রেভ, স্মার্ট, পোর, রিচ এই সমস্ত কিছু হবে কিন্তু অ্যাডজেক্টিভের এক্সাম্পলস, কারণ এই সমস্ত ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সে থেকে নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে কিংবা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে। এখন জানতে হবে ভার্ব কাকে বলে। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন। সহজভাবে বলতে গেলে একটি সেন্টেন্সে আমরা ওই ওয়ার্ডকে ভার্ব বলবো যার দ্বারা কোনো কাজ হওয়া কিংবা করা বোঝানো হয়ে থাকে। যেমন আই ইট আমি খাই, খাওয়া হলো একটি কাজ, তো সে কারণে ইট হয়ে যাবে ভার্ব। আই রাইট আমি লিখি, লেখা হলো একটি কাজ, তো সেখানে রাইট হয়ে যাবে ভার্ব। আই রিড আমি পড়ি, পড়া হলো একটি কাজ, তো সে কারণে রিড হয়ে যাবে ভার্ব। আই ড্র আমি আঁকি, আঁকা হলো একটি কাজ, তো সেখানে ড্র হয়ে যাবে ভার্ব। তার মানে কোনো সেন্টেন্সে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ হওয়া কিংবা করা বোঝানো হয়ে থাকে সেই ওয়ার্ডকে বলা হয়ে থাকে ভার্ব। এখন আমাদের জানতে হবে লাভ, হেট, পোর, রিচ এই সমস্ত ওয়ার্ডসগুলি নাউনের অন্তর্গত নাকি অ্যাডজেক্টিভের অন্তর্গত নাকি ভার্বের অন্তর্গত। তো ফার্স্ট আমি লাভ এবং হেট এই দুটি ওয়ার্ড নিয়ে ডিসকাস করব। লাভ অ্যান্ড হেট। লাভ এবং হেট এই দুটি ওয়ার্ড
ভার্ব হিসেবেও পরিগণিত হয়ে থাকে, আবার নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। কখন লাভ, হেট এই ওয়ার্ডগুলি ভার্ব হিসেবে পরিগণিত হয়ে থাকে, কখন নাউন হিসেবে পরিগণিত হয়ে থাকে, সেটি এখন আমাদের জানতে হবে। লাভ এবং হেট এই ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হয়ে থাকে, তখন ওই ওয়ার্ডগুলি ভার্ব হিসেবে পরিগণিত হয়ে থাকে, কারণ ভার্বের দ্বারাও কিন্তু কোনো কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হয়ে থাকে। কিন্তু লাভ, হেট এই ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো সেন্টেন্সে কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণাকে চিহ্নিত করা হয়ে থাকে, তখন ওই ওয়ার্ডগুলি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হয়ে থাকে। তো এখন জানতে হবে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণা কি। Abstract concepts are the things that cannot be physically experienced through one of the five senses. আমরা সকলেই আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথা জানি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। যে সমস্ত জিনিসের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যারা কোনো স্থান দখল করে থাকে না, যাদের উপস্থিতি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটিকে কাজে লাগিয়ে বুঝতে পারি না এবং যাদের শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, ওই সমস্ত জিনিসগুলোকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। যেমন লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা, পোভার্টি, দারিদ্রতা, নেসেসিটি, প্রয়োজনীয়তা, নলেজ, জ্ঞান, এই সমস্ত কিছু হবে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টসের এক্সাম্পলস। কারণ এদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এরা কোনো স্থান দখল করে থাকে না, এদের উপস্থিতি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটাকে কাজে লাগিয়ে বুঝতে পারি না, এদের শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। এই লাভ, হেট এই সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আইডেন্টিফাই করা হবে, তখন কিন্তু ওরা অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। এই প্রসঙ্গে বলে রাখি, নাউন কাকে বলে। একটি সেন্টেন্সে আমরা ওই ওয়ার্ডকে নাউন বলবো যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান কিংবা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়ে থাকে। যেহেতু একটি নাউনের দ্বারা একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকেও আইডেন্টিফাই করা হয়ে থাকে, তো সে কারণে কোনো সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অবশ্যই নাউনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে। এখন আমি কতগুলো সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। He loves me. He hates me. Love brings happiness to our hearts. Hate only leads to sadness and anger. He loves me. সে আমাকে ভালোবাসে। এই ভালোবাসা হলো একটি কাজ। যেহেতু লাভস ওয়ার্ডটির দ্বারা একটি কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হচ্ছে, সে কারণে লাভস ওয়ার্ডটি এখানে ভার্ব হিসেবে পরিগণিত হবে। আর আমি একটু আগেই বলেছি, একটি সেন্টেন্সে ওই ওয়ার্ডকে আমরা ভার্ব বলবো যার দ্বারা কোনো কাজ হওয়া কিংবা করা বোঝানো হয়ে থাকে। হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে। ঘৃণা করা হলো একটি কাজ। যেহেতু হেটস টার্মটির দ্বারা একটি কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হচ্ছে, তো সে কারণে হেটস টার্মটি অবশ্যই ভার্ব হিসেবে পরিগণিত হবে। নেক্সট, লাভ ব্রিংস হ্যাপিনেস টু আওয়ার হার্টস। ভালোবাসা আমাদের হৃদয়ে সুখ বহন করে আনে। এখানে লাভ ওয়ার্ডটির দ্বারা কেউ কারোকে অতীতে ভালোবেসেছিল, কিংবা কেউ কারোকে বর্তমানে ভালোবাসে, কিংবা কেউ কারোকে ভবিষ্যতে ভালোবাসবে, কিংবা কেউ কারোকে অনবরত ভালোবেসে এসেছে, এই অর্থে বোঝানো হচ্ছে না। তার মানে লাভ ওয়ার্ডটির দ্বারা কিন্তু এখানে কোনো কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হচ্ছে না, সে কারণে লাভ ওয়ার্ডটি এই সেন্টেন্সে ভার্ব হিসেবে পরিগণিত হবে না। লাভ ওয়ার্ডটির দ্বারা এখানে একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণাকে চিহ্নিত করা হচ্ছে, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যে কোনো স্থান দখল করে থাকে না, যার উপস্থিতি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটিকে কাজে লাগিয়ে বুঝতে পারি না, যাকে শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। এবং যেহেতু লাভ ওয়ার্ডটির দ্বারা এখানে একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং একটি নাউনের দ্বারাও একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আইডেন্টিফাই করা হয়ে থাকে, সে কারণে লাভ ওয়ার্ডটি এই সেন্টেন্সে কিন্তু অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। নেক্সট, হেট অনলি লিডস টু স্যাডনেস অ্যান্ড অ্যাঙ্গার।
ঘৃণা সবসময় দুঃখ এবং ক্রোধের দিকে চালিত করে, বা ঘৃণা সবসময় দুঃখ এবং ক্রোধের জন্ম দেয়। এখানে হেট ওয়ার্ডটির দ্বারা অ্যাকচুয়ালি কেউ কারোকে অতীতে ঘৃণা করেছিল, কিংবা বর্তমানে কেউ কারোকে ঘৃণা করে, বা ভবিষ্যতে কেউ কারোকে ঘৃণা করবে, বা কেউ কারোকে অনবরত ঘৃণা করে এসেছে, এই অর্থে বোঝানো হচ্ছে না। তার মানে হেট ওয়ার্ডটির দ্বারা এখানে কিন্তু কোনো কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হচ্ছে না। তার মানে হেট ওয়ার্ডটি এখানে ভার্ব হিসেবে পরিগণিত হবে না। হেট ওয়ার্ডটির দ্বারা এখানে একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণাকে আইডেন্টিফাই করা হচ্ছে, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যে কোনো স্থান দখল করে থাকে না, যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের উপস্থিতিতে বুঝে উঠতে পারি না, যাকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। তো যেহেতু হেট ওয়ার্ডটি এখানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হিসেবে পরিগণিত হচ্ছে এবং একটি নাউনের দ্বারা একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকেও আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়, তো সেই কারণে হেট ওয়ার্ডটি এই সেন্টেন্সে অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। তার মানে লাভ, হেট এই ওয়ার্ডগুলি ভার্ব হিসেবেও পরিগণিত হয়ে থাকে, নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। লাভ, হেট এই সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো কাজ করা কিংবা হওয়া বোঝানো হয়ে থাকে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলি অবশ্যই ভার্ব হিসেবে পরিগণিত হবে। কিন্তু কোনো সেন্টেন্সে লাভ এবং হেট এই ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণাকে চিহ্নিত করা হবে, সেক্ষেত্রে লাভ এবং হেট এই ওয়ার্ডগুলি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। এখন আমি পোর এবং রিচ এই দুটি ওয়ার্ড নিয়ে ডিসকাস করব। পোর এবং রিচ এই দুটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবেও পরিগণিত হয়ে থাকে এবং নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। কখন এরা অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়ে থাকে, কখন নাউন হিসেবে পরিগণিত হয়ে থাকে, সেটা নিয়ে ডিসকাস করব। পোর এবং রিচ এই ধরনের ওয়ার্ডগুলি যখন কোনো সেন্টেন্সে থেকে নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে, কিংবা নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে, সেক্ষেত্রে পোর, রিচ এই সমস্ত ওয়ার্ডগুলি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগেই বলেছি, একটি সেন্টেন্সে আমরা ওই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলবো যেটি ওই সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে, কিংবা নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে। এবং পোর, রিচ এই ধরনের ওয়ার্ডগুলি নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। কখন এরা নাউন হিসেবে পরিগণিত হয়ে থাকে? যখন কোনো সেন্টেন্সে পোর, রিচ এই সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা কোনো মনুষ্য সম্প্রদায় বা মানুষের সম্প্রদায়কে আইডেন্টিফাই করা হয়, সেক্ষেত্রে পোর, রিচ এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। কারণ নাউনের দ্বারাও কিন্তু কোনো মানুষকে বা মানুষের সম্প্রদায়কে আইডেন্টিফাই বা চিহ্নিত করা যেতে পারে। এখন আমি কতগুলো সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। Ram is a poor boy. Rohim is a rich boy. Next, the poor rely on the government assistance. For their daily needs. Next, the rich are not always happy. Number 1, Ram is a poor boy. রাম হলো একজন দরিদ্র ছেলে। এই সেন্টেন্সে রাম ওয়ার্ডটি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে, কারণ এই ওয়ার্ডটির দ্বারা একজন ব্যক্তির নামকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হচ্ছে, এবং একটি নাউনের দ্বারাও কিন্তু একজন ব্যক্তির নামকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়ে থাকে। পোর বা দরিদ্র এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে, কারণ পোর বা দরিদ্র নামক ওয়ার্ডটি ফার্স্ট সেন্টেন্সে রাম নামক নাউন সম্পর্কে একটা ইনফরমেশন বা তথ্য দিচ্ছে। কি তথ্য দিচ্ছে? না রাম হচ্ছে দরিদ্র। রাম যে দরিদ্র এই ইনফরমেশন বা তথ্য
আমরা কোন ওয়ার্ডের মাধ্যমে পাচ্ছি? পোর নামক ওয়ার্ডটির মাধ্যমে। তার মানে পোর নামক ওয়ার্ডটি রাম নামক নাউনের বর্ণনা দিচ্ছে, তো সে কারণে পোর নামক ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগে বলেছি একটি সেন্টেন্সে ওই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলবো যেটি ওই সেন্টেন্সে থেকে ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে কিংবা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে। নেক্সট, রহিম ইজ এ রিচ বয়। রহিম হলো একজন ধনী ছেলে। রহিম এই ওয়ার্ডটি এই সেন্টেন্সে কিন্তু নাউন হিসেবে পরিগণিত হবে, কারণ এই ওয়ার্ডটির দ্বারা একজন ব্যক্তির নামকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হচ্ছে। রিচ বা ধনী এই ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে, কারণ রিচ নামক ওয়ার্ডটি রহিম নামক নাউন সম্পর্কে একটা ইনফরমেশন বা তথ্য দিচ্ছে। তথ্যটি কি না, রহিম হচ্ছে ধনী। রহিম যে ধনী এই ইনফরমেশন বা তথ্য আমাদের কোন ওয়ার্ড দিচ্ছে? রিচ নামক ওয়ার্ডটি। তার মানে রিচ নামক ওয়ার্ডটি রহিম নামক নাউনের একটা বর্ণনা দিচ্ছে, তো সে কারণে রিচ নামক ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। নেক্সট, দ্য পোর রিলাই অন দ্য গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর দেয়ার ডেইলি নিডস। দরিদ্র মানুষরা তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য সরকারি সহায়তার উপরে নির্ভরশীল। এখানে পোর ওয়ার্ডটি ওই সেন্টেন্সে থাকা নাউন বা প্রোনাউনের বর্ণনা দিচ্ছে না কিংবা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিচ্ছে না। তার মানে এই সেন্টেন্সে পোর ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে না। এই সেন্টেন্সে পোর ওয়ার্ডটির দ্বারা অ্যাকচুয়ালি দরিদ্র সম্প্রদায়কে, মানে একটা মনুষ্য সম্প্রদায়কে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হচ্ছে। সে কারণে এই সেন্টেন্সে পোর ওয়ার্ডটি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগেই বলেছি যখন কোনো সেন্টেন্সে পোর ওয়ার্ডটির দ্বারা কোনো মনুষ্য সম্প্রদায়কে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হবে, সেক্ষেত্রে পোর ওয়ার্ডটি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। নেক্সট, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী হয় না। এই সেন্টেন্সে রিচ ওয়ার্ডটি কিন্তু ওই সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিচ্ছে না কিংবা নাউন বা প্রোনাউনের কোনো বর্ণনা দিচ্ছে না। সেখানে রিচ ওয়ার্ডটি এই সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে না। রিচ ওয়ার্ডটির দ্বারা এখানে অ্যাকচুয়ালি একটি ধনী সম্প্রদায়কে, মানে মনুষ্য সম্প্রদায়কে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হচ্ছে, তো সে কারণে রিচ ওয়ার্ডটি এই সেন্টেন্সে অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। তাহলে পোর রিচ এই ধরনের ওয়ার্ডগুলি অ্যাডজেক্টিভ হিসেবেও পরিগণিত হয়ে থাকে, আবার নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। কোনো সেন্টেন্সে পোর এবং রিচ এই ওয়ার্ডগুলি উপস্থিত থেকে যখন নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে কিংবা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। কিন্তু কোনো সেন্টেন্সে পোর রিচ এই সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো মনুষ্য সম্প্রদায়কে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। তাহলে লাভ, হেট, পোর, রিচ এই ধরনের ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? না, লাভ, হেট এই দুটি ওয়ার্ড ভার্ব হিসেবেও পরিগণিত হয়ে থাকে এবং নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। লাভ এবং হেট এই দুটি ওয়ার্ডের দ্বারা যখন কোনো সেন্টেন্সে কোনো কাজ হওয়া কিংবা করাকে বোঝানো হয়, সেক্ষেত্রে লাভ, হেট এই ওয়ার্ডগুলি অবশ্যই ভার্ব হিসেবে পরিগণিত হবে। কিন্তু কোনো সেন্টেন্সে লাভ, হেট এই সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণাকে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে ওই ওয়ার্ডগুলি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। একই রকমভাবে পোর, রিচ এই ওয়ার্ডগুলি অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়ে থাকে, নাউন হিসেবেও পরিগণিত হয়ে থাকে। পোর, রিচ এই ওয়ার্ডগুলি যখন কোনো সেন্টেন্সে উপস্থিত থেকে ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের বর্ণনা দিয়ে থাকে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকে, সেক্ষেত্রে ওগুলি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়ে থাকে। কিন্তু কোনো সেন্টেন্সে পোর, রিচ এই ওয়ার্ডগুলির দ্বারা যখন কোনো মনুষ্যের সম্প্রদায় বা মানুষের সম্প্রদায়কে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে পোর, রিচ এই ওয়ার্ডগুলি অবশ্যই নাউন হিসেবে পরিগণিত হবে। তো আশা করি এই সমস্ত এক্সাম্পলসের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে লাভ, হেট, পোর, রিচ এই ওয়ার্ডসগুলি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত। তো আজকের মতন এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।